আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মানি ইউটিউব চ্যানেল মরিয়মস মম ব্লগে। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি মাঠে। আর মাঠে আসার কারণটা হচ্ছে যে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে যে আমরা ভুট্টা কেটেছি। যেহেতু আমাদের নিজের বাড়ির ভুট্টা, সেজন্যই আমরা মাঠে চলে এসেছি। ভুট্টার গাছগুলো আটি বেঁধে নিয়ে যাব। কারণ আপনারা আবার ভাববেন যে ভুট্টার গাছগুলো আটি বেঁধে নিয়ে কী হবে। এগুলো লাকড়ি। আমরা এগুলো দিয়ে রান্নাবান্না করি। গ্রামের মানুষ আমরা যে ভুট্টাগুলো যখন হয়, ভুট্টাগুলো ছাড়িয়ে নেই, তারপর গাছগুলো কেটে রোদে শুকিয়ে নেই, তারপর বাড়ি নিয়ে যাই। এগুলো আমরা রান্না করি চুলোয় দিয়ে। তো সেজন্য আমরা চলে এসেছি। তো আমরা এখানে গরু ছাগল নিয়ে চলে এসেছি। যেহেতু মাঠে এসেছি, ছাগল তো অবশ্যই খাবে, সেজন্য মাঠে চলে এসেছি ছাগল নিয়ে। তো ছাগলগুলো কেমন লাফালাফি করছে। আমার মেয়েও এসেছে। আর শুধু যে আমরা এসেছি তা না, আপনি পুরো মাঠে দেখতে পাবেন লোকজন। কারণ যেহেতু এটা গ্রাম, আর গ্রামে কাজ আর কাজ, সারাক্ষণ মানুষ খেতে খামারে কাজ করে। তো আমি আজকে প্রথম এসেছি, যেহেতু আমি এসব কাজ কোনো দিনও করিনি। তো আজকে জোর করে আসলাম যে দেখি কিভাবে মানুষ। তো অনেক মহিলাই আছে যারা মাঠে কাজ করে, হাজব্যান্ডকে হেল্প করে। তো আমি কোনো দিনও আসিনি, তো আজকে প্রথম এলাম। এবং আমি চেষ্টা করছি যে দেখি তো পারি কি না, কারণ যে বলে যে একবার না পারিলে দেখো শতবার। তো আমি সেজন্যই চলে এসেছি মাঠে, যে দেখি চেষ্টা করে পারবো কি না। তো বারবার চেষ্টা করছি। তো একটা আটি বাঁধার জন্য আমাকে মিনিমাম 5 মিনিট অপেক্ষা করতে হচ্ছে, তারপর আমি একটা আটি বাঁধতে পারছি। তো যা হোক, যেভাবেই হোক শিখতে হবে কাজগুলো। কারণ নিজের বাড়ির যেহেতু কাজ, অন্যের কাজ না যে লজ্জা করতে হবে। আর কাজে কোনো শরম নেই, লজ্জা নেই। কারণ যে আমরা তো আর চুরি করে খাচ্ছি না, কাজ করে খাচ্ছি। তারপরে নিজের বাড়ির কাজ, সেজন্য আরও তো লজ্জা করছেই না। ইচ্ছাকৃতভাবে আমি চলে এসেছি মাঠে, যে আজকে আমি দেখি সবাই যেহেতু কাজ করে, সেহেতু আমিও কাজ করব। কেন কাজ করব না, বাড়িতে বসে বসে না থেকে একটু কাজ করি, বাইরে একটু হেল্প করি। সেজন্য আমিও চলে গেলাম মাঠে। আর এই জন্যই আমার বিশেষ করে মাঠে যাওয়াটা, কারণ আমি এই কাজগুলো কোনো দিন করিনি, শেখার জন্য। তো দেখতে পাচ্ছেন যে চারিদিকে মাঠে রোদ, আর ভুট্টা ডাঁটা দেখতে পাচ্ছেন চারিদিকে রোদে ঝলমল করছে। শুধু ভুট্টা আর ভুট্টা, আপনি যেদিকে তাকাবেন ভুট্টা ছাড়া আপনি কিছু চোখে দেখতে পাবেন না। তো এগুলো অগ্রিম ভুট্টা। আর এগুলো অগ্রিম ভুট্টাগুলো যারা যারা লাগিয়েছিল সবাই ভুট্টাগুলো কেটে নিয়ে গেছে, এবং ডাঁটাগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। সবাই নিয়ে যাবে বাড়িতে লাকড়ি করার জন্য। আর এই যে কাঁচা কাঁচা ভুট্টা দেখা যাচ্ছে, এগুলো কিছুদিন পরে হবে, আর সেজন্য এগুলো এখনও কাঁচা আছে। আর যারা অগ্রিম লাগিয়েছিল আগেই, তাদের ভুট্টা হয়ে গেছে, এবং সবাই দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো কেটে শুকাতে দিয়েছে। তো আমরাও দিয়েছিলাম একইভাবে। তো সবাই ভাবে নিয়ে যাবে গাড়িতে করে, সবাই আটি বেঁধে নিয়ে যাবে। তো আমিও সেজন্য চলে এসেছি। আর চারিদিকে শুধু ভুট্টা ডাঁটা দেখতে পাচ্ছি। তো ভাবলাম যে চারিদিকটা কীরকম একটু আমার দর্শকদের দেখায়, সেজন্য আমি চারিদিক থেকে ক্যামেরা ঘুরালাম। তো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দেখতে পাচ্ছেন মহিলা পুরুষ সবাই ছিল মাঠে, গরু ছাগল নিয়ে এসেছিলো। আর সবাই কিন্তু বাড়ি চলে যাচ্ছে গরু ছাগল নিয়ে, যেহেতু সন্ধ্যা নামছে। আর আমার ছাগল তো একেবারে লাফালাফি শুরু করে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য। ও বুঝতে পারছে যে সন্ধ্যা হয়ে গেছে, কারণ সবাই তো বুঝে যে সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা হলে কেমনটা লাগে, তো সেজন্য ওরা লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের কাজ এখনও হয়নি। তো দেখা যাচ্ছে যে গরু ছাগল নিয়ে কী সবাই দৌড় দিচ্ছে। আরও চারিদিকে আপনি দেখতে পাবেন যে শুধু মানুষ আর মানুষ। এখন সবাই বাড়ি ফিরছে। তো আমি ভাবলাম যে যেহেতু চলে এসেছি, সেহেতু অল্প করে ঘাস কেটে নেই। দেখতে পাচ্ছেন যে আমি ঘাস কাটছি। আচ্ছা বলেন তো, যে কারা কারা ঘাস কাটেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। কারণ যে বলে যে কারণ আমি আবার ঘাস কাটাও শিখে গিয়েছি। কারণ যে আপনি কোনো কাজ, যে কোনো কাজই করেন, চেষ্টা যদি করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন। তো আমি আগে ঘাস কাটতে পারতাম না, তো এখন আমি ঘাস কাটতে শিখে গেছি। সব কাজ আমি আস্তে আস্তে শিখছি, যেহেতু আগে কিছু পারতাম না, সেহেতু আগে থেকে অনেক বেশি এখন আমি কাজ পারি। তো এখন আমি কাটছি। আর একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, যে আসার সময় কিছু একটা ঘাস নিয়ে আসবো। কারণ যে ছাগলগুলো তো আবার খাবে, সন্ধ্যাবেলা খাবে, রাত্রে খাবে, সকালে খাবে। সেই জন্যই আমি আবার এখানে একটু হাতে করে নিয়ে এসেছিলাম, যে কাজ করার পরে যখন বাড়ি ফিরবো তখন অল্প কিছু ঘাস কেটে নেব, নাহলে তো ছাগলও আবার ভেবা শুরু করবে। তো সেজন্য আমি ঘাস কাটা শুরু করে দিয়েছি। তো যেহেতু এখানে ঘাস নেই, যেহেতু ভুট্টাগুলো কাটা হয়ে গেছে, তো অল্প জায়গায় জায়গায় ঘাস আছে, সেই জন্য আমি আবার ঘাস কাটছি। জায়গায় জায়গায় যেখানে যেখানে ঘাস পাচ্ছি সেখানে সেখানে গিয়ে গিয়ে ঘাস কাটছি। তো ছাগলগুলো আবার শুরু করেছে চিল্লাচিল্লি, যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে যেতে বলছে আমাদের। কারণ আমরা বাড়ি থেকে অনেক দূরে গিয়েছি, আর ছাগলগুলো ওই জায়গায় কোনো যায়নি, সেজন্য তাদের অচেনা জায়গা। আর অচেনা জায়গায় যে কোনো মানুষ যায়, তাদের তো ভালো লাগেই না।
তো সেই জন্য তারা চিল্লাচিল্লি করছে, কিন্তু আমি তো ভাবছি যে ওদের চিল্লাচিল্লি শুনলে হবে না, যেহেতু তারা খাবে আবার বাড়িতে গিয়ে তো খাবে, সেহেতু অবশ্যই আমাকে কিছু ঘাস কাটতে হবে। সেই জন্য তো আমার ব্যাগটা প্রায় ভরে এসেছে, তো আমি এখন বাড়ি চলে যাব। তো আমি বাড়ি যাচ্ছি। এখন আমার মেয়েকে বললাম যে ছাগলগুলো নিয়ে যেতে। চারিদিকে লোক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনি, যেখানেই তাকাবেন শুধু লোক আর লোক। কারণ যেহেতু এখন কাজের সময়, কারণ যে আপনি কেউ ছাগল গরু নিয়ে আসে, কেউ আবার এই যে কাজে নিজের জমিতে কাজে আসে, যার যেটা কাজ আসে সেটাই বলছে, যে ছাগল বলছে যে নিয়ে যেতে বাড়িতে আমাকে। আল্লাহ ফালাবি শুরু করেছে যে এখন আমি চলে আসলাম বাড়িতে, যেহেতু সন্ধ্যা লেগে আসছে। তো আমার মেয়েকে বললাম যে তুমি নিয়ে হাঁটো সামনে, আর আমি পিছন থেকে একটু ওদেরকে তাড়া দিই, কারণ যে ওরা যেহেতু রাস্তা চিনে না আর নতুন জায়গা, সেহেতু ওরা হাঁটতে পারবে না এবং একটু ডিস্টার্ব দিচ্ছে। তো আমি পিছন পিছন ভাবলাম যে ও সামনে নিয়ে হাঁটুক, আর আমি পিছন পিছন ওদেরকে একটু তাড়া দিই, নাহলে আবার তারা বিরক্ত করবে রাস্তায় যেতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।